নমস্কার, আপনারা শুনছেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে পডকাস্ট সিরিজ পরিবেশনায় মাস্টার উইদিন, যেখানে আমরা প্রতি বুধবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে আসা ভক্ত সন্তানদের তাদের প্রিয় পরম সংস্পর্শের মধুর স্মৃতিচারণগুলি শুনি তাদেরই স্বরচিত ঘটনা থেকে। এই শ্রবণানুগ নিদিধ্যাসনের পরশে আমরা সহজভাবেই কত জীবনের গূঢ় তত্ত্ব জানতে পারি, বুঝতে পারি ও সর্বোপরিভাবে সেই প্রেমালিঙ্গন উপভোগ করতে পারি মনন রাজ্যে। এই ব্যাকুল আহ্বান নিয়ে আজকে আমার বাবা শ্রী দীপ্তলাল ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য ধন্য শ্রীযুত ব্রজগোপাল দত্তরায় দার স্মৃতি নিয়ে এসেছেন। আমি সুদীপা মাস্টার উইদিনের তরফ থেকে আপনাদের সবাইকে আবদার করছি এই এপিসোডগুলি ছড়িয়ে দিন, যাতে আরও মানুষ উপকৃত হয়। যে আনন্দের উদ্বেলন আমাকে ও আপনাকে শ্রী শ্রী ঠাকুরের ভাবে প্রজ্বলিত করে রাখে, তা সবাইকেও করা। এই নামের আগুন যত ছড়ানো যায় তত কমে না, বরং আলোকিত করে, উদ্দীপ্ত করে। তাই শুনতে থাকুন এই প্রিয় পরমের স্মৃতি আজকের এই এপিসোডে। জীবন দেবতা শ্রী ব্রজগোপাল দত্তরায়। কোলের কচি শিশুটি যখন মাতৃহারা হইলাম, কৈশোরে বাবাকে হারাইলাম। অভাগা আমাকে আদর করিবার কেহ রহিল না এ দুনিয়ায়। অন্তর মথিত করিয়া একটা ঘনীভূত হাহাকার আমার সমগ্র সত্তাকে আলোড়িত করিতে লাগিল। প্রাণের একটা দুর্বার আকাঙ্ক্ষা, একটা তীব্র বেদনা, একটা বিরাট ক্ষুধা অফুরন্ত প্রাচুর্যে ভরপুর না হইলে যেন আর বাঁচি না। দিন যাইতে লাগিল, ছাত্র জীবন সমাপ্ত করিলাম। কাল ও ধর্মে শুরু হইল কর্মজীবন। অধ্যাপনা করিলাম, ওকালতি করিলাম, বিবাহ করিলাম। একটা পুত্র সন্তানও জন্মগ্রহণ করিল। সংসার করি, কিন্তু শান্তি পাই না। যেদিকে তাকাই মনে হয় নিঃসীম শূন্যতা। এদিকে মনের ঈদৃশ অবস্থা, তাহাতে পারিপার্শ্বিক সংসার সমাজের নারকীয় বিভৎস রূপ দেখিতে দেখিতে প্রাণ আরো অতিষ্ঠ হইয়া উঠিল। দেখিলাম ধর্মে ধর্মে রেষারেষি, বর্ণে বর্ণে শ্রেণীতে শ্রেণীতে বিদ্বেষ, দলে উপদলে কলহ, সম্প্রদায় সম্প্রদায়ে বিরোধ, রাজায় প্রজায় দ্বন্দ্ব, রাষ্ট্রে রাষ্ট্রে সংঘর্ষ লাগিয়াই আছে। প্রবঞ্চনা, প্রতারণা, অপ্রেম, অশ্রদ্ধা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়াছে। জীবনের প্রায় সকল ক্ষেত্রেই দুর্বুদ্ধি ও দুর্নীতি উলঙ্গ হইয়া আত্মপ্রকাশ করিয়াছে। প্রেম, প্রীতি, শ্রদ্ধা, সেবা, স্নেহ, মমতা, সাহায্য, সহানুভূতি, সহ্য, ধৈর্য,
প্রভৃতি সদ্বৃত্তি মানব মন হইতে যেন বিদায় লইয়া আছে। এ হেন পাপের রাজ্যে শান্তি কোথায়, সুখ কোথায়? এই নিদারুণ বিধ্বস্তির কবল হইতে পরিত্রাণের উপায় কি? দুর্দৈবের দিনে ত্রাণকর্তার আবির্ভাব তো ঘটে সমস্যার সমাধানের জন্য, পতিতের উদ্ধারের জন্য, ভীত ব্যথিত ও পীড়িতের রক্ষার জন্য। তিনি তো যুগে যুগে দেহ ধারণ করিয়া আসেন। সমাজের এই চরম অধঃপতনের কালে, মানুষের এই সংকট মুহূর্তে পরিত্রাতা কি আবার আসিবেন না? কোথায় তিনি? কোথায় সে দরদী? এইরূপ নানা চিন্তায় আমার অস্বস্ত মন তখন মুহুর্মুহু ব্যাকুল হইয়া উঠিত। আমাদের বাড়িতে পূর্বপুরুষের প্রতিষ্ঠিত গৃহদেবতা শালগ্রাম শিলার নিত্য পূজার্চনা হইত। আমি বাল্যবধি স্বভাবতই সেই পূজা কার্যে অতীব অনুরাগী ছিলাম। বিশেষ বাড়ির দোল দুর্গোৎসবাদি পুজো পার্বণ অনুষ্ঠানে সর্বদাই সক্রিয় অংশগ্রহণ করিয়া প্রভূত আনন্দ পাইতাম। কিন্তু আমার আর্ততা, আমার ব্যাকুলতা, তাহার শান্তি কোথায়? ভাবিলাম, দীক্ষা গ্রহণ করো তো, নাম ধ্যান ও ব্রত পূজাদির অনুষ্ঠানে ব্যাপৃত থাকিয়া মানসিক শান্তি লাভের চেষ্টা করিব। জানিতাম দীক্ষা গ্রহণ ব্যাপারে সদ্গুরুর শরণাপন্ন হওয়াই শ্রেষ্ঠ কর্তব্য। কিন্তু কোথায় তাহার সন্ধান পাইব? এ অবস্থায় পরিবারের চিরাচরিত প্রথায় কুলগুরু সকাশেই দীক্ষা লইয়া জীবন পথে যাত্রা শুরু করিব মনস্থ করিলাম। দীক্ষা গ্রহণের জন্য বিশেষ শুভ দিনের প্রয়োজন হল। কিন্তু আমার মনে তখন এমনই অবস্থা যে কাল বিলম্ব অসহ্য বোধ হইতেছিল। পূজনীয় কুলপুরোহিত মহাশয়ের সঙ্গে আলোচনায় জানিতে পারিলাম যে কোনো সংক্রান্তি দিবসেও দীক্ষা গ্রহণের বিধান আছে। তখন শ্রাবণ মাসের মাঝামাঝি। স্থির করিলাম ওই শ্রাবণ সংক্রান্তিতেই এই অবশ্য করণীয় কর্তব্যটি সমাধা করিব। সে মতে পুরোহিত মহাশয়কে এই ব্যাপারের প্রয়োজনীয় ব্যবস্থাদি যথাসম্ভব সত্বর সম্পন্ন করিয়া রাখিবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাইয়া আমি তাড়াতাড়ি নিজ বাটি ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার অন্তর্গত বনগ্রাম হইতে রওনা হইয়া স্বীয় কর্মস্থল ময়মনসিংহ শহরে চলিয়া আসিলাম। দিন কয়েক পরের ঘটনা। সেদিন শনিবার। বার লাইব্রেরিতে গিয়া দেখিলাম আমার টেবিলের উপর হাতে লেখা একখণ্ড কাগজ পড়িয়া রহিয়াছে। আমি তাহা হাতে লইয়া অন্যমনস্কভাবে মুচড়াইতে মুচড়াইতে একসময় নিজেরই অজ্ঞাতসারে নিচে মেঝেতে ফেলিয়া দিই। ঘণ্টা দুই পর কোর্টের কাজ সারিয়া আবার ঘরে আসিয়া নিজ আসনে বসিলাম এবং সেই পরিত্যক্ত কাগজটুকু
কেন জানি তুলিয়া লইয়া পড়িতে লাগিলাম। উহা পাঠে জানিলাম সেদিন অপরাহ্নে স্থানীয় দুর্গা বাড়িতে এক ধর্মসভা হইবে। বন্ধুবর উকিল শ্রী উমেশচন্দ্র সেন MA BL মহাশয়কে সঙ্গে লইয়া আমি যথাসময়ে উক্ত সভায় উপস্থিত হইলাম। ওই সভায় বক্তা শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী মহাশয় ধর্ম সম্বন্ধে এক দীর্ঘ ভাষণ দিয়াছিলেন। ভাষণে উপস্থাপিত বহু বিষয় শ্রোতৃবৃন্দের অনেকেরই চিরাভ্যস্ত সংস্কারের অনুকূল ছিল না, কিন্তু বক্তার একটি কথা সেদিন আমাকে বিশেষ ভাবাইয়া তুলিয়াছিল। তিনি তাহার ভাষণে প্রসঙ্গত উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবস্তু মধ্যম স্তুতির জপ অধম ভাব বাহ্য পূজা ধমাধম এই শাস্ত্রীয় বচনটি উল্লেখ করিয়াছিলেন। ইহাতে আমার মনে কৌতূহল জাগিল, তবে কি বক্তা কোনো সদ্গুরুর সন্ধান পাইয়াছেন? সভাভঙ্গের পর তাহার পরিচয় লইয়া জানিলাম তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠিত পাবনা হিমায়তপুর আশ্রমের একজন প্রচারক। তাহার সহিত ময়মনসিংহ মুক্তাগাছা উচ্চ ইংরাজি বিদ্যালয়ের তদানীন্তন প্রধান শিক্ষক শ্রদ্ধেয় শ্রী সুরেন্দ্রনাথ দাশগুপ্ত BA মহাশয়ও ছিলেন। তিনিও ওই আশ্রমের একজন বিশিষ্ট শিষ্য। তাহার সহিত দীক্ষা গ্রহণ সম্বন্ধে আমার বেশ কিছুকাল গুরুত্বপূর্ণ নানা আলাপ আলোচনা হইল। কথাবার্তার শেষে তিনি আমাকে তাহাদের ঠাকুর চরণে দীক্ষা গ্রহণ করিবার অনুরোধ জানাইয়া বলিলেন, দেখুন, আমাদের ঠাকুরকে আমরা সদ্গুরু বলিয়াই জানি। তাহার চরণে দীক্ষা নিলে আপনার অভীষ্ট অবশ্য সিদ্ধ হইবে, অন্যথা আপনি কিন্তু এই সুবর্ণ সুযোগটি হেলায় হারাইবেন। তাহার কথাটা আমার মনে লাগিল। ভাবিলাম, সত্যই তো, সদ্গুরু লাভের জন্য আমার কত কালের ঐকান্তিক আকাঙ্ক্ষা। ইনি যদি সদ্গুরু হন আর আমি যদি তাহাকে কাছে পাইয়াই গ্রহণ না করি, তবে আমার মতো দুর্ভাগা মূর্খ আর কে আছে? উহাদের সহিত কথা প্রসঙ্গে উক্ত আশ্রমের প্রকাশিত কোনো গ্রন্থাদি আছে কিনা জানিতে চাইলে তাহারা আমাকে সত্যানুসরণ, অমেয় বাণী ও পুণ্যপুঁথি এই পুস্তক তিনখানি পড়িতে বলিলেন। পরদিন হইতে আমি উক্ত পুস্তক পাঠে মনোনিবেশ করিলাম। সর্বাগ্রে সত্যানুসরণ পুস্তকখানি পড়িতে আরম্ভ করিলাম। ইহার সর্বপ্রথম বাণীটি পাঠ করিবা মাত্র আমার হৃদয় ত্রন্তি কি এক অপূর্ব শিহরণে ঝঙ্কৃত হইয়া উঠিল। গীতায় পার্থ সারথি যেমন কম্ভুকণ্ঠে বলিয়াছেন, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্তোত্তিষ্ঠ পরন্তভ।
এখানেও সেই একই কথা। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। সমগ্র পুস্তকখানি এক নিঃশ্বাসে পড়িয়া ফেলিলাম। ইহার জ্ঞান গর্ভ তেজোদ্দীপ্ত সঞ্জীবনী সুধাপূর্ণ বাণীগুলি পড়িতে পড়িতে আমি আনন্দে, বিস্ময়ে, আবেগে অভিভূত হইয়া পড়িলাম। অমীয় বাণীর ভূমিকা এবং ওই গ্রন্থের প্রতি পৃষ্ঠায় বক্তার সহজ স্বাভাবিক অবস্থার স্বচ্ছ সাবলীল আলোচনাগুলিও তাহার সম্বন্ধে আমার বিশ্বাসকে জাগ্রত করিল। তারপর পুণ্যপুথির সর্বত্র ছড়ানো সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তোদের আত্মাতে আমি জেগে উঠব, সকলকে বল ভয় নেই, চিন্তা নেই, অভীর 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 ছুটে আয়, আমি তোদের শান্তি দিব, আমি তোদের স্থান দিব, আমি নরকে স্বর্গ রাজ্য স্থাপিত করে দিব। আমি পরম কারণ, অনন্ত কোটি দেবতা, ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ব্রহ্মজ্যোতি, শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি, সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সত্তা আমি সব। কত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ বুদ্ধ আল্লাহ খোদা যিশু কোটি কোটি অবতার আমি সব হয়েছিলাম, সব হচ্ছে আমার অবিরাম গতি। প্রভৃতি বাণীগুলি পাঠ করিবার পর আমার ক্ষুদ্র বুদ্ধি দ্বারা যতটুকু সম্ভব বাণীর বক্তার প্রকৃত স্বরূপটি অনুমান করিতে কিছুই আর বাকি থাকিল না। এতদিনে আমার মনের কোণে সঞ্চিত কত কালের জমাট বাঁধা অন্ধকার, দুঃখ, দৈন্য, সংশয়, সংকোচ, অবসাদ, বিষাদ কোথায় যেন চিরতরে বিলীন হইয়া গেল। আমার এত দিনের ভারাক্রান্ত হৃদয় আশা উৎসাহের দিব্য প্রেরণায় আনন্দোদ্ভাসিত হইয়া উঠিল। প্রশ্ন শূন্য হইয়া আমি নিশ্চিত হইলাম। এদিকে পূর্ব নির্দিষ্ট কুলগুরুর দীক্ষা গ্রহণের তারিখ নিকটবর্তী হইয়া পড়িয়াছে। আমি কিন্তু সে সম্বন্ধে সম্পূর্ণ নীরব থাকিয়া আশ্রমের পুস্তক পাঠেই দিন কাটাইতেছি। ইহাতে আমার স্ত্রী অতীব ব্যাকুল হইয়া সংকল্পিত দীক্ষা গ্রহণ কার্য সত্বর সম্পন্ন করিবার জন্য আমাকে সবিশেষ পীড়াপিড়ি করিতে লাগিলেন। এ ব্যাপারে তাহার এইরূপ অধীর আগ্রহ প্রকাশের কারণ তিনি নিজেও আমার সঙ্গে ইষ্টমন্ত্র গ্রহণ করিবেন বলিয়া মনে মনে স্থির সংকল্প করিয়া রাখিয়াছিলেন। এই অবস্থায় তাহার নিকট যখন আপন মনোভাব সানন্দে ব্যক্ত করিয়া বলিলাম, আমাদের পরম সৌভাগ্য, এতদিনে আমি আকাঙ্ক্ষিত সদ্গুরুর সন্ধান পাইয়াছি। তিনি পাবনা হিমায়তপুর আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। ইনি আমাদের পরমারাধ্য ইষ্টদেব। অতঃপর 2-1 দিনের মধ্যে বঙ্গাব্দ 1330 সালে 28শে শ্রাবণ সোমবার মধ্যাহ্নকালে আমরা স্বামী স্ত্রী উভয়ে পূর্বোক্ত প্রচারক পূজনীয় ঋত্বিক
শ্রী তৈলক্যনাথ চক্রবর্তী মহাশয়ের নিকট সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে শ্রী গুরু পদে বরণ করিয়া ধন্য হইলাম। জীবন দেবতার সন্ধান পাইয়াছি, মনে আর আনন্দ ধরে না, প্রাণ অস্থির হইয়া উঠিল, কবে তাহাকে দেখিব। 1330 বঙ্গাব্দের আশ্বিন মাস। এই সময় সংবাদ পাইলাম ঠাকুরের জননী দেবী তাহার পিতৃম্বসার গোলকপুরের রানীমাতার বাসভবনে ময়মনসিংহ শহরে আসিতেছেন। আনন্দে অধীর হইয়া আমরা উভয়ে যথাকালে মাতৃদেবীর শ্রীচরণে গিয়া উপস্থিত হইলাম। আমাদের পাইয়া মা কি খুশি না হইলেন। তাহার প্রাণ জুড়ানো কথাবার্তায় আমরা অপার শান্তি লাভ করিলাম। এই সময় আমরা মাতৃদেবী সকাশে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে আমাদের জীবন যাপনের ঐকান্তিক অভিপ্রায় নিবেদন করিলে তিনি স্নেহ কোমল কণ্ঠে বলিলেন, তোদের কোলে কচি শিশু, ও আর একটু বড় হোক, আরো কিছুদিন পরে বরং যাবি। ওখানে যে খুব দুঃখ কষ্ট সহ্য করে থাকতে হয়। আচ্ছা, দিন কয়েক পরেই আমি আশ্রমে যাচ্ছি, ওখানে গিয়েই অনুকূলের কাছে তোদের কথা বলবো। এদিকে যতই দিন যাইতেছে ঠাকুর দর্শনের বিলম্ব আমার নিকট ততই অসহ্য হইয়া উঠিতেছে। আর কালক্ষেপ করিতে না পারিয়া অবশেষে একদিন আমি একাকী আশ্রমে গিয়ে উপস্থিত হইলাম। সেদিনটি ছিল 1330 বঙ্গাব্দের 10ই পৌষ। তখন বড়দিনের ছুটি। ঠাকুরের পূত পাদ ও পিঠ তলে সারাটা ছুটি যেন এক নিমিষে কাটিয়া গেল। সে দিব্য সংস্পর্শে কি অনির্বচনীয় আনন্দ। আশ্রমে যে কয়টি দিন ছিলাম, অহর্নিশ তাহার পাদমূলে বসিয়া তৃষাতুরের মতো তাহার বচন সুধা পান করিয়া অসীম তৃপ্তি সম্ভোগে ভরপুর হইয়াছি। আমার আজন্ম তাপিত পরাণ শীতল করিয়াছি। আমার ছুটি ফুরাইয়া গেল, বাড়ি ফিরিতে হইবে। যাত্রার পূর্বক্ষণে ঠাকুর চরণে বিদায় লইতে গিয়াছি। তাহাকে ছাড়িয়া যাইতে প্রাণ কিছুতেই চাহিতেছে না। দেহ মন অবশ হইয়া পড়িতেছে। তাহার আসনের সন্নিকটে দাঁড়াইয়া আছি। দেখিলাম আমার প্রতি তাহার দৃষ্টি স্থির নিবদ্ধ। মমতা জড়ানো সে করুণ চাহনি আমাকে পাগল করিয়া তুলিল। মনে হইল বিস্ফারিত লোচনে সেই অকম্পিত স্নেহ সিক্ত দিব্য দৃষ্টিপাতে তিনি আমার বিগত লক্ষ লক্ষ জীবন, আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবন সকলই নিরীক্ষণ করিতেছেন। আমার সমগ্র সত্তাকে সুরলোকের সুধারায় অভিস্নাত করিয়া দিতেছেন। তাহার দরদ ভরা সজল আঁখি তারা আমাকে যেন অব্যক্ত ভাষায় সেই কথাই বারংবার সুস্পষ্ট রূপে জানাইয়া দিতেছে, তিনি আমার জন্ম জন্মান্তরের চিরসাথী, তিনি আমার চিরবন্ধু, তিনি আমার প্রিয় পরম, সারা দুনিয়ায় তিনি আমার একমাত্র আপনজন।
স্বর্গীয় বিভামণ্ডিত ঠাকুরের সেই ভাব গম্ভীর প্রশান্ত বদন মণ্ডলের প্রতি অপলক নেত্রে চাহিয়া রহিয়াছি। এমন সময় কি এক অলৌকিক আনন্দের উচ্ছল আবেগে অভিভূত হইয়া আমি যেন আত্মহারা হইয়া পড়িলাম। পুলক স্পন্দনে আমার সর্বশরীর রোমাঞ্চিত হইয়া উঠিল, চক্ষু জল অশ্রু ভার আক্রান্ত হইল। রুদ্ধমান অবস্থায় সংজ্ঞাহারা হইয়া আমি ভূতলে পড়িয়া গেলাম। আমার তৎকালীন মানসিক অবস্থাটা যেন নিমেষের দেখা চোখে চোখে তারে আপনা হারিয়ে ফেলেছি। কহিতে গিয়া কথারই কথা আমি মরম খুলিয়া দিয়াছি। কি ছিল লুকালো নয়নে তার অমিয় বধূর বচনে, আমি দেখিয়া শুনিয়া ভাবিয়া ভাবিয়া কি জানি কি যেন হয়েছি। সে যে গো আমার সাধনা কামনা মনোপ্রাণ তারে সঁপেছি। পূজ্যপাদ মহারাজ অনন্তনাথ রায় আমার নিকটেই দাঁড়াইয়াছিলেন। তিনি আমাকে বুকে তুলিয়া লইলেন। তাহার সস্নেহ শুশ্রূষায় বেশ কিছুক্ষণ পরে সম্বিত ফিরিয়া পাইয়া আমি কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইলাম। ঠাকুর তখন ছল ছল নয়নে বাষ্প জড়িত অস্পষ্ট কণ্ঠে, এবার যান, আবার চলে আসবেন। কোনো মতে শুধু এই কথা কয়টা বলিয়া সেবারের মতো আমাকে বিদায় দিলেন। অবসন্ন দেহমন লইয়া আশ্রমের অন্যান্য যাত্রীদের সহিত আমিও স্টিমার ঘাটের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলাম। আর ক্ষণে ক্ষণে তাহার প্রাণ কাড়া করুণ চাহনি, তাহার অমিয় মধুর বাণী, তাহার পুণ্য পরিবেশের কত কথা মনে উঠিয়া আমাকে পাগল করিতে লাগিল। প্রিয় পরমের বিরহ লগ্নের সেই অনির্বচনীয় অনুভূতি কোনো দিন ভুলিতে পারিব না। উহা আমার ইহজীবনের মধুর বেদনাময় অক্ষয় অমূল্য সম্পদ, আমার অনন্ত জীবন পথের পরম পাথে। কাছারি খোলার সঙ্গে সঙ্গে আমিও বাড়ি ফিরলাম। কিন্তু কবে আবার আশ্রমে গিয়া ঠাকুরের শ্রী চরণতলে নিয়ত রূপে বাস করিব, মনে সর্বক্ষণ এখন শুধু এই চিন্তাই চলিতে লাগিল। এই অবস্থায় আপন মনস্কামনা পরিপূরণের উদ্দেশ্যে তদনুকূল ব্যবস্থাদি যত সত্বর সম্ভব সমাধা করিবার কাজে আত্মনিয়োগ করলাম। মক্কেলদের মামলা মোকদ্দমার পরিচালন ভার বন্ধুবর উকিল শ্রী উমেশ চন্দ্র সেন M.A. B.L. মহাশয়ের হস্তে অর্পণ করিলাম এবং বাড়ির বিষয় সম্পত্তির দায়িত্ব প্রভৃতি সকল ব্যাপার আপন সহোদর ভ্রাতাগণকে বুঝাইয়া দিলাম। প্রায় 1 মাস কাল মধ্যে অত্যাবশ্যক সমুদয় ব্যাপারের বিধি ব্যবস্থার কাজ যথাসম্ভব সমাপ্ত করিয়া বঙ্গাব্দ 1330 সালের ফাল্গুন মাসের শেষ ভাগে স্ত্রী ও শিশু পুত্রটিকে সঙ্গে লইয়া একদিন প্রত্যুষকালে ময়মনসিংহ শহর হইতে যাত্রা করিয়া পাকশি হইয়া পাবনার হিমায়তপুর পল্লীতে ঠাকুর বাড়িতে আসিয়া উপস্থিত হইলাম।
তদবধি দয়াল ঠাকুরের শ্রীচরণ ছায় তাহাকেই কেন্দ্র করিয়া আমার জীবন আবর্তিত হইতেছে। আমার আশ্রম জীবন গ্রহণের কয়েক বর্ষ পূর্বে বঙ্গাব্দ 1325 সালে ঠাকুরের ৩০তম জন্মতিথি উপলক্ষে কুষ্টিয়ায় বিখ্যাত শ্রী শ্রী বিশ্বগুরু মহামহোৎসব সমারোহে সম্পন্ন হইয়া গিয়াছে। 1321 সাল হইতে 1326 সাল পর্যন্ত দীর্ঘ 5 বৎসর ধরিয়া বহু লোক ঠাকুরের অভূতপূর্ব ভাব সমাধি অবস্থা প্রত্যক্ষ করিয়াছেন। ঠাকুর তাহার কীর্তনের দল লইয়া নানা স্থানে কয়েক বৎসর পরিভ্রমণ করত জনসাধারণের মধ্যে পুণ্য সত্য নাম বিতরণ করিয়া আসিয়াছেন। এইরূপ নানাভাবে ঠাকুরের কথা তখন দেশময় ছড়াইয়া পড়িয়াছিল। ফলে বঙ্গের আবাল বৃদ্ধ বনিতা অনেকের মুখেই তখন হিমায়তপুরের ঠাকুরের নাম কীর্তিত হইতেছিল। যৌবনের উদ্দাম আবেগে ঠাকুর তখন সবে মাত্র তাহার বিরাট বিশ্বহিত যজ্ঞের অনুষ্ঠান আরম্ভ করিয়াছেন। যে সময় সপরিবারে আমরা মাত্র জনকয়েক কর্মী নিয়ত রূপে আশ্রমে বাস করিতে আরম্ভ করিয়াছি, বন জঙ্গলের ফাঁকে ফাঁকে তখন সেখানে ধীরে ধীরে 2-1টি করিয়া ক্ষুদ্রকায় কর্ম প্রতিষ্ঠান গড়িয়া উঠিতেছে। তদবধি নানা স্থান হইতে দলে দলে লোক আসিয়া ঠাকুরের কাছে জুটিতে লাগিল। আত্মীয় আসিল, অনাত্মীয় আসিল, স্বদেশী আসিল, বিদেশী আসিল, স্বজন আসিল, পরজন আসিল, কত আসিল, আসিতেই লাগিল। দেখিতে দেখিতে দার্শনিক, বৈজ্ঞানিক, সাহিত্যিক, রাজনীতিক, অধ্যাপক, চিকিৎসক, শিল্পী, ব্যবসায়ী, সত্যান্বেষী, শত শত শিক্ষিত এবং শান্তিকামী শত ব্যথিতের সমাগমে তাহার ক্ষুদ্র পল্লী ভবন জনকোলাহলময় হইয়া উঠিল। শরণার্থী সবাইকে ঠাকুর অবারিত আলিঙ্গনে গ্রহণ করিলেন। তাহার জ্ঞানের আলোকে কত জনের জ্ঞান চক্ষুদ্দীপ্ত হইল। তাহার পানের পরশে কত জনের প্রাণ সঞ্জীবিত হইল। কত জনের মনের কত কথা, সুখ দুঃখ, আশা নিরাশা, হর্ষ বিষাদের কত কাহিনী তাহার বুকে আসিয়া বাসা জুড়িল। ঠাকুরের সস্নেহ আকুল আহ্বানে সেবকগণ তখন তাহারই নির্দেশক্রমে তদীয় লোক কল্যাণকর জনজাগরণকারী ভাবরাজির প্রচার ও বাস্তব রূপায়নে আত্মনিয়োগ করিল। ঠাকুরের প্রেরণাদীপ্ত পরিচালনায় এবং কর্মীবৃন্দের দুশ্চর তপস্যায় তাঁহারই পল্লী বাটিকায় ধীরে ধীরে নানা কর্ম প্রতিষ্ঠান গড়িয়া উঠিতে লাগিল। যেখানে নীতি ছিল না, শিক্ষা ছিল না, সমাজ ছিল না, ব্যভিচারের এমনি লীলাস্থলে মরুভূমিতে মরুদ্যান সৃষ্টির ন্যায়, নরকে স্বর্গরাজ্য প্রতিষ্ঠানের ন্যায় কি অদ্ভুত পরিবর্তনই না সংঘটিত হইল। তাহার অক্লান্ত সাধনায় হিংস্র শ্রাপ সংকুল অরণ্যানির ভিতর মানব সভ্যতার কত অভিনব বিচিত্র প্রতিষ্ঠান মাথা তুলিয়া দাঁড়াইয়া উঠিল। বিজ্ঞান কেন্দ্র, শিল্প কেন্দ্র, তড়িৎ ভবন, কলা ভবন, চিকিৎসালয়, মুদ্রণালয়, গ্রন্থশালা, নাট্যশালা, সাধন মন্দির, বিদ্যা মন্দির,
রাস্তাঘাট, হাট বাজার, ঘর দরজা, দালান কোঠা, কত কিছু। ঠাকুরের প্রতিষ্ঠিত সেই পাবনা সৎসঙ্গের কথা কে না জানে। ইহা পাবনা জেলার তথা সমগ্র বঙ্গদেশে এমনকি ভারতেরও অন্যতম দর্শনীয় বস্তু বলিয়া কীর্তিত হইয়াছে। কালের বিচিত্র গতি, বাংলার ও ভারতের গৌরব, পাবনার সেই সৎসঙ্গ মহাকেন্দ্র আর নাই। লক্ষ লক্ষ মানুষের পুণ্য তীর্থভূমি, মানব সভ্যতার সুমহান পাদপীঠ, সেই জীবন্ত পল্লী প্রতিষ্ঠান আজ মহাকালের জাদুশালার অন্তর্গত। ঠাকুর স্বেচ্ছায় তাহা পরিত্যাগ করিয়া আজ প্রায় 20 বৎসর যাবৎ দেওঘর বৈদ্যনাথ ধামে অবস্থান করিতেছেন। সহস্র সহস্র লোক যেখানে নিয়ত রূপে বাস করিত, সারা বৎসর যেখানে প্রবাসী বিদেশী কত অসংখ্য লোকের সমাগম হইত, কত মনীষী, কত পর্যটক, কত সাংবাদিক, জিজ্ঞাসু কত ব্যক্তি মধুপুঞ্জের মতো যে অপূর্ব প্রতিষ্ঠান মধুচক্রে অবিশ্রান্ত গুঞ্জন তুলিয়াছে, দিবারাত্র সমানভাবে যেখানে কর্মের প্রবাহ তুমুল বেগে চলিয়াছে, জীবনের জ্যোতি যেথায় বিদ্যুৎ ছটার মতো দিকে দিতে বিচ্ছুরিত হইয়াছে, অগণ্য গৃহ বিপণিপূর্ণ সহস্ত নির্মিত অমরাবতী সদৃশ্য সে পল্লী নগরী মৃৎ পাত্রের মতো মুহূর্তে ফেলিয়া দিয়া বিরাট কর্মী পুরুষ সিংহ আবার অবতীর্ণ হইয়াছেন কর্মের নবপট ভূমিকায়, নবীন রণাঙ্গনে, নতুন উদ্যমে। বৈদ্যনাথ ধামে আসিয়াও কতিপয় বৎসরের মধ্যেই ঠাকুর তাহার স্বভাব সুলভ অপূর্ব প্রেম, প্রেরণা ও প্রচেষ্টার প্রভাবে যে অত্যাশ্চর্য কাণ্ড করিলেন, সে কথা ভাবিতে গেলেও বিস্মিত হইতে হয়। স্বদেশ ত্যাগের সময় শুধুমাত্র একটি গাড়ু ও একখানা গামছা লইয়া পরিবার পরিজন ও শিষ্যবর্গ সহ বিদেশে বিভুইয়ে আসিয়া পরের আবাসে তিনি কোনোমতে মাথা গুজিয়া বসিয়াছিলেন। বাংলার তখন মহাদুর্দিন, ছিন্নমূল স্বদেশবাসীরা ওই সময় দলে দলে তাহার চরণতলে ছুটিয়া আসিতে লাগিল। বৈদ্যনাথ ধামে নিজে নিঃসম্বল উদ্বাস্তু হইয়া এবং এমনকি পুনর্বাসন ব্যাপারে সরকারের নিকট হইতে একটি পয়সাও সাহায্য না লইয়া এই মহাসংকট মুহূর্তে আশ্রয় প্রার্থী কাহাকেও বিমুখ করিলেন না ঠাকুর। সবাইকে অভয় দানে পরম স্নেহে তিনি আপনার বুকে তুলিয়া লইলেন। এই সকল বিপন্ন নিরন্ন কাঙালদের লইয়াই কাঙালের ঠাকুর আবার শুরু করিলেন তাহার বিশ্ব সেবা যজ্ঞের বিরাট অভিযান। তাহার সার্থক পরিচালনায় ও সেবক বৃন্দের অকুণ্ঠ শ্রমে এদিকে ওদিকে রচিত হইল কর্মকেন্দ্রের মতো সুরমহরম, সংগৃহীত হইল কত জায়গা জমি ঘর বাড়ি, কত অভিনব যন্ত্রপাতি, কত বিচিত্র সাজ সরঞ্জাম, আরম্ভ হইল নব নব পরিকল্পনার রূপায়ণ। ভারত ও বহির্ভারতের নানা স্থানের কত নরনারীর সঙ্গে স্থাপিত হইল
তাহার দরদি অন্তরের গভীর প্রেমের নিবিড় বন্ধন। নিত্য সমাগম ঘটিতে লাগিল দেশ বিদেশের কত অসংখ্য জ্ঞানী ও গুণীগণের। দেখিতে দেখিতে তাহার সদ্য অধ্যুষিত বিহার ভূমির শূন্য ঊষর পল্লী অঞ্চলটি পান ও স্পন্দনে সঞ্জীবিত ও কর্মকোলাহলে মুখরিত হইয়া উঠিল। ঠাকুর অনুকূলচন্দ্রের কথা বলিতে যাইতেছি, আমার পক্ষে অসাধ্য এই প্রয়াসে মনে হয় তিতির সুনল দুস্তরং মহাদৃঢ়পেনাস্মি সাগরম। তাহার কথা বলিতে গিয়া পার পাই না। মাতৃগর্ভে থাকিয়াই যিনি নাম করিতেন, অতি বাল্য হইতেই সাধন জগতের চরমাবস্থার সত্যিকারের অনুভূতি সমূহ সহজভাবে যাহার জীবনে প্রকট হইয়া পড়িয়া আছে। শৈশব যিনি লোকসঙ্গ ভালোবাসেন, জীবন যিনি মানব মনের কত জটিল রহস্য ভেদ করিয়া চলিয়াছেন, দুনিয়ার সর্ববিধ সমস্যার অভ্রান্ত সমাধান স্বীয় বিচিত্র অভিজ্ঞতা ও তীক্ষ্ণ অন্তর্দৃষ্টির বলে নখ দর্পণে রাখিয়া যিনি অনুক্ষণ নিঃসংশয় চিত্তে দৃঢ় কণ্ঠে তাহা ঘোষণা করিতেছেন, আপনি আচরি ধর্ম যিনি অপর সবাইকে তাহা সর্বক্ষণ পরম ধৈর্যের সঙ্গে শিক্ষা দিতেছেন, যে দরিদ্র পল্লী সন্তান সেবা ও চরিত্র মাহাত্ম্যে অগণিত মানবের হৃদয় রাজ্যে তাহাদের স্বপ্রতিষ্ঠিত সিংহাসনে সার্বভৌম সম্রাটের আসন অধিকার করিয়াছেন, আর্য সভ্যতার মূর্ত জীবন্ত প্রতীক, জীবন বৃদ্ধির অমৃত মন্ত্রের উদ্গাতা, সেই ক্ষণজন্মা মহাপুরুষের জীবন কাহিনীর কোন কথা রাখিয়া কোন কথা বলিব, কোনটা আগে বলিব কোনটা পরে বলিব, দিশা পাইয়া উঠি না। বাল্যাবধি যাহার সকলের প্রতি একান্ত আপন ভাব, পশু পক্ষী কীট পতঙ্গ উদ্ভিদাদির দুঃখেও যাহার অসহ্য বেদনা বোধ, সহস্র সহস্র মানবের অজ্ঞান অন্ধকার দূর করিয়া যিনি তাহাদের অন্তর জ্ঞান আলোকে সমুদ্ভাসিত করিতেছেন, কত জনে কত ভাবে যাহার অজস্র করুণা নির্যাসে নিষিক্ত হইয়া শান্ত শীতল ও সার্থক হইতেছে। সমস্যা পীড়িত ব্যথিত মানব জাতির বুকে যাহার নতুন বিপ্লবী আন্দোলন নবীন চেতনার বিপুল প্লাবন আনিয়েছে, ক্ষুদ্র আমি তাহার ইয়ত্তা কি করিয়া পাইব? শত শত মানুষ লইয়া ঠাকুর প্রতিদিন যে কি করিতেছেন, সংবাদপত্রের স্তম্ভে তাহা প্রকাশিত হয় না। তাহার পুণ্য স্পর্শে কত অভিশপ্ত সাপ মুক্ত হইয়াছে, কত বিভ্রান্ত পথ পাইয়াছে, কত সর্বশান্ত ঋদ্ধিমান হইয়াছে, কত হতাশ প্রাণে যে আশার আলো জ্বলিয়াছে, মানুষের ইতিহাসে তাহা কোনো দিনই লিপিবদ্ধ হইবে না। তাহার সস্নেহ সুকৌশল অপূর্ব পরিচর্যায় কাম দহন জর্জরিত কত তাপিত প্রাণ যে প্রেম চন্দন চর্চিত স্বচ্ছ শান্ত ও শীতল হইল, ক্রোধে অগ্নিশর্মা কত উদ্ধত মানব যে ধীর গম্ভীর প্রকৃতিস্থ হইল, দুরাকাঙ্ক্ষ কত লোভী লালসা ত্যাগ
করিল, কত দাম্ভিক বিনয়ী হইল, কত হিংসুক প্রেমিক হইল, কত বিষয়াসক্ত নির্লিপ্ত হইল, কত ভোগী ত্যাগী হইল, কে তাহার সংখ্যা করিবে? ধনী তাহার সান্নিধ্যে আসিয়া দীন ও দাতা হইল, নির্ধন তাহার সংস্পর্শে দৈন্য দারিদ্র দোষ মুক্ত হইয়া উঠিল। তাহার প্রেরণায় কত অকবি কবি হইয়াছে, অবৈজ্ঞানিক বৈজ্ঞানিক হইয়াছে, মূর্খ পণ্ডিত হইয়াছে, অলস কর্মী হইয়াছে, মুখ মুখর হইয়াছে। তাহার প্রভাবে কত অমানুষ যে মানুষ হইয়াছে, তাহার কি কোনো সীমা সংখ্যা আছে? ঠাকুর বক্তৃতা মঞ্চে দাঁড়াইয়া ভাষণ দেন না, বেতার যোগে তাহার বাণী গৃহে গৃহে ঘোষিত হয় না সত্য, কিন্তু লোকচক্ষুর অন্তরালে নিরালায় নিভৃতে মানুষ তৈয়ারির যে অপূর্ব কারখানা তিনি স্থাপন করিয়াছেন, তাহা এ যুগে বস্তুতই এক অভাবনীয় অভিনব ব্যাপার। জীবনের প্রতিটি মুহূর্তের প্রাণপাত পরিশ্রমে তিনি আজ যে আদর্শ মানব মহাগোষ্ঠীর ভিত্তিপত্তন করিয়া যাইতেছেন, তাহা যে একদিন সত্য শিব সুন্দরের মহতি প্রতিষ্ঠায় সার্থক সাফল্য লাভ করিবে, এ কথা নিঃসন্দেহেই বলা যাইতে পারে। দেশ জুড়িয়া আজ ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিষ্ঠা, তাহা কিসের জন্য? কেহ বলিবেন তিনি একজন মস্ত বড় সমাজ সংস্কারক, কেউ বলিবেন তাহার মতো প্রবীণ বিচক্ষণ দার্শনিক কয়জন আছে, কেহ প্রচার করেন তিনি একজন প্রকাণ্ড সাহিত্যিক, কেহ আখ্যা দেন তিনি অমিত প্রতিভাশালী সর্বশাস্ত্রবিদ মহাপণ্ডিত ব্যক্তি, কেহ ভাবেন তিনি ধর্মের মূর্ত অবতার পুরুষ, ইত্যাদি কত কিছু। অনুকূলচন্দ্রের জীবন বৃত্ত নিরীক্ষণ করিয়া তাহার সম্বন্ধে এক কথায় শুধু ইহাই বলিতে ইচ্ছা হয়, তিনি পরম পিতার বোধবুদ্ধ ভাবদীপ্ত প্রেম মুগ্ধ সন্তান, প্রিয় পরমের প্রতি প্রেমের উচ্ছল আকর্ষণে জীবকুলের দরদি বন্ধু, আত্মসত্তাবোধে প্রতি প্রত্যেকের পরিপোষণ মহাযজ্ঞের মহান ঋত্বিক, এ যুগের মহাপরিপূরণকারী তিনি। তাই তাহাকে আশ্রয় করিয়া জাগিয়া ওঠে মানুষের সুপ্ত জীবন, তাহার স্নিগ্ধ স্নেহস্পর্শে জ্বলিয়া ওঠে তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি, তীব্র কর্মপ্রেরণা, তাহার সামীপ্য লাভে মানুষের ক্ষুদ্র জীবন হইয়া ওঠে সার্থক, হইয়া ওঠে বিরাটের আলিঙ্গনে, ব্যক্ত হইতে অব্যক্তর সন্ধানে। লোকোত্তর চরিত্রের আবির্ভাব জগতে সর্বদা ঘটে না, কদাচিৎই তাহা সম্ভব হয়। জানি না পূর্বজন্মের কি অসীম সুকৃতির ফলে প্রিয় পরমের শ্রী পদাশ্রয় লাভের সৌভাগ্য আমার ঘটিয়াছিল। তাই তো যৌবনারম্ভ হইতে তাহার বৈচিত্র্যময় জীবনের অপূর্ব লীলা বৈভব প্রাণ ভরিয়া কত উপভোগ করিলাম। তাহার দেব দুর্লভ চরিত্র ও অতি মানবীয় ব্যক্তিত্বের স্পর্শে ধন্য হইলাম। তাহার করুণা ধারায় মরু জীবন স্নিগ্ধ ও সঞ্জীবিত হইল। আপনারা শুনছিলেন প্রিয় পরমের স্মৃতি সৌরভে সিরিজ
পরিবেশনায় মাস্টার বেদেন। আজকের পর্ব শ্রদ্ধেয় শ্রী ব্রজগোপাল দত্ত রায় তার লেখা জীবন দেবতা। কেমন লাগলো আপনাদের আজকের স্মৃতিচারণ? আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর আরও মানুষের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে শ্রী শ্রী ঠাকুরের বার্তা পৌঁছে দেবেন। আমরা বিভিন্ন কন্টেন্টস, পডকাস্ট, ভিডিও, লাইভ শো ইত্যাদির মাধ্যমে সকলের কাছে শ্রী শ্রী ঠাকুরের জীবন ও আদর্শ অবিকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছি। আপনি যদি আমাদের এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিযানে সহযোগিতা করতে চান, অবশ্যই আমাদের চ্যানেল মাস্টার উইদিন বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, যেখানে আপনি আমাদের সকল পরিবেশনাগুলি সরাসরি পেয়ে যেতে পারেন। এই সকল পেজ ও চ্যানেলের লিঙ্কসগুলি আপনি ভিডিওটির ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। তাহলে দেখা হচ্ছে আবার আগামী বুধবার। আমরা চলে আসবো আপনাদের কাছে শ্রী শ্রী ঠাকুরের আরেক ভক্ত অনুগামীর প্রিয় পরমের পরশ মাখা স্মৃতি নিয়ে। আমি পরম পিতার কাছে আপনাদের সকলের সুস্থ ও মঙ্গলময় জীবন প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।